মদিনায় দুটি প্রধান জাতি বাস করত, একটি ইহুদি গোষ্ঠী আর একটি আরব। ইহুদিদের মধ্যে তিনটি গোত্র ছিল, বানু নদীর, বানু কুরাইযা এবং বানু কায়নুকা, যাদের মোট জনসংখ্যা ছিল প্রায় ৬,০০০। মদিনায় ইহুদিদের আগমন বা অবস্থান নিয়ে ইসলামিক স্কলারদের বিভিন্ন মত রয়েছে, যার মধ্যে একটি প্রসিদ্ধ মত হল তাদের পূর্বপুরুষরা জেরুজালেম থেকে অত্যাচারী শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে ইয়াথরিব শহরে আশ্রয় নিয়েছিল। আরবদের গোত্র দুটি হল আউস এবং খাজরাজ, যারা ছিল কাহতান বংশের বংশধর এবং এদের উৎস হল মা'রিব শহর থেকে। আরও নির্দিষ্ট করে বললে তারা হলো সাবার বাসিন্দা, যাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবাতে উল্লেখ করেছেন। আরবদের জনসংখ্যা ছিল প্রায় ১৫,০০০। ইহুদিরা সংখ্যায় কম হলেও তারা ছিল মদিনার ধনী জনগোষ্ঠী। টাকা পয়সা, জমিজমা, দুর্গ ইত্যাদি তাদের আয়ত্তেই বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন। মদিনাবাসীদের জন্য এ ছিল এক মহা আনন্দের সংবাদ। যেহেতু তার আগমনের তারিখ বা সময় কেউ জানত না, মদিনার আনসাররা প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে দুপুরে বিশ্রামের সময়ের আগ পর্যন্ত কুবা শহরের শেষ প্রান্তে যে অপেক্ষায় থাকত প্রিয় নবীর জন্য। এমনই একদিন সবাই দুপুরে বিশ্রামের জন্য ফিরে গেছে। এক ইহুদি তার গাছ থেকে খেজুর পাড়ছিল। ঠিক তখনই তার নজরে এলো দূরে দুজন মানুষের অবয়ব। চিৎকার করে সে বলতে লাগলো, হে আরবেরা, তোমাদের সম্রাট এসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা মদিনার আরবদের এতটাই উচ্ছ্বসিত আর উজ্জীবিত করেছিল যে মদিনার ইহুদিরা পর্যন্ত তার আগমন নিয়ে অপেক্ষায় ছিল। শত শত আনসাররা সমর সাজে সজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য এগিয়ে চলল। বাড়ির মহিলারা ছাদে উঠে পড়ল, বাচ্চারা কৌতূহলী হয়ে দেখতে লাগলো পুরো আয়োজন। এ যেন বর্তমান যুগের গার্ড অফ অনার। শত শত আনসার সম্মান জানিয়ে সাদরে বরণ করে নিচ্ছে প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্ববাসীদের মাঝে যেন ঈদের আনন্দ, চারিদিকে শান্তির সুবাতাস আর ইসলামের বিজয় যাত্রার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কুবা এলাকায় প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেন আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও তার বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য। তারা এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করেন। সেদিনটি ছিল শুক্রবার। মদিনায় প্রবেশের সাথে সাথে প্রত্যেক সাহাবী চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরে অবস্থান করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের দায়িত্ব মহান আল্লাহ তাআলার হাতে, সুতরাং তার উট যে ঘরের সামনে স্বেচ্ছায় থামবে সে স্থানই হবে আমার বাসস্থান। আল্লাহর হুকুমে উট একটি ছোট বাগানে গিয়ে থামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন এটিই হবে তার বাসস্থান এবং এখানেই স্থাপিত হবে মসজিদ। এরপর তিনি মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আমার বংশের সবচেয়ে কাছের? তখন খালিদ ইবনে যায়েদ, যিনি আবু আইয়ুব আল আনসারী নামে সুপরিচিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বানু আন-নাজ্জার বংশের। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচাতো ভাই হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর ঘরেই আপাতত থাকার সিদ্ধান্ত নিলেন। আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৬ মাস অবস্থান করেন। আবু আইয়ুবের বাড়ি ছিল দোতলা। নিচতলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকতেন। উপরে থাকতেন আবু আইয়ুব এবং তার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে পাওয়া ছিল এই পরিবারটির জন্য অকল্পনীয় রকমের এক সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, সম্মান আর যত্ন এতটাই বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাশ থেকে খাবার খেতেন সেই খাবারের দিকটা থেকে খেতে পারাই তাদের জন্য ছিল পরম সৌভাগ্যের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি যেখানে থেমেছিল সেই জায়গাটি ছিল সাহাল ও সুহাইল নামে দুটি ইয়তীম ভাইয়ের জায়গা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বাগানটি শূন্য পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে মসজিদ নির্মাণের কথা জানালে তারা বললেন এই জায়গাটি তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য উপহার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনামূল্যে জায়গাটি নিতে অস্বীকৃতি জানালেন। তিনি তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলেন এবং মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করলেন।
আজকের দিনের দৃষ্টিনন্দন মসজিদে নববী লক্ষ কোটি মুসলমানদের ভালোবাসার জায়গা, যে মসজিদ যেখানে 1 রাকাত সালাত আদায় করা অন্য কোথাও 1000 রাকাত আদায় করার সমান, সেই মসজিদের প্রথম দেয়ালগুলো ছিল খেজুরের ডাল আর কাদার ইটে তৈরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের ছায়া আর সাথে আনসার ও মুহাজিরিনদের নিরলস পরিশ্রমে 2 সপ্তাহে তৈরি হয়ে গেল মসজিদ আন-নববী। স্কলারদের মতে মসজিদে নববীর আয়তন ছিল প্রায় 100 ফুট বাই 130 ফুট। মসজিদটির ছিল 3টি দরজা। দক্ষিণ দিকে বাবুর রহমা বা রহমতের দরজা, পশ্চিম দিকে বাবু জিবরিল বা জিবরিল আলাইহিস সালামের দরজা, আর পূর্ব দিকে বাবুন নিসা বা মহিলাদের দরজা। এই দরজাগুলো ছিল জনসাধারণের প্রবেশের দরজা। এছাড়া প্রায় 6টি দরজা ছিল যা কিনা ছিল ব্যক্তিগত দরজা। এর মধ্যে একটি দরজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আরেকটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, বাকিগুলো অন্যান্য সাহাবাদের। মসজিদের ছাদটি ছিল খেজুর পাতার তৈরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের পর ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের সংস্কার ও বর্ধনের কাজ করেন। তিনি মসজিদের আরও কিছু খুঁটি যোগ করেন এবং ছাদের সংস্কার করেন, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদের পরিধি প্রায় 50% বৃদ্ধি করেন। এই মসজিদে নববীতে রয়েছে রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান, যেখানে বসে ইবাদত আর দোয়া করলে জান্নাতের আশা করা যায়। মদিনায় প্রবেশের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি আমর ইবনে আউফ গোত্রের একজন বয়স্ক আনসার ও সাহাবী কুলসুম ইবনুল হিদমের বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি কুবায় আগমনের 2-3 দিন পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যরা কুবায় পৌঁছলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন। তিনি নিজ হাতে প্রথম ভিত্তি স্থাপন করলেন। তারপর যথাক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য আনসাররা কাজ চালিয়ে গেলেন। ইবাদতের দিক থেকে মসজিদ কুবা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করল এবং মসজিদ কুবায় 2 রাকাত সালাত আদায় করল, তার জন্য একটি পূর্ণ উমরার সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে শনিবারে, হেঁটে কিংবা উঠে করে মসজিদ কুবায় সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই মদিনায় জুমার সালাত আদায়ের হুকুম জারি হয়ে যায় এবং সাহাবাগণ তা আদায় করা শুরু করেন। কুবাতে কিছুদিন অবস্থানের পর এক বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে, অর্থাৎ শুক্রবার দিন সকালে, তিনি মদিনার উদ্দেশ্যে এ যাত্রা শুরু করবেন। মদিনার দিকে যাবার সময় পথেই জুমার সময় হয়ে যায় এবং তিনি বানু সালামের একটি প্রান্তরে জুমার সালাতের জন্য থামেন এবং তিনি তার প্রথম খুতবা দেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খুতবাটির প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চায়, সে যেন একটি খেজুরের দানা হলেও দান করে, আর যদি কারো তাও দেওয়ার সামর্থ্য না থাকে তবে সে যেন ভালো কথা বলে, কেননা প্রত্যেকটি ভালো কাজের জন্য 10 গুণ প্রতিদান দেওয়া হবে। দ্বিতীয় অংশ, যা খুতবাতুল হাজাহ নামে পরিচিত, সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল তো সেই যার হৃদয় আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাকে কুফরি ত্যাগ করে ইসলামের পথে নিয়ে এসেছেন এবং তাকে অন্য সবার থেকে সম্মানিত করেছেন। তিনি আরও বলেন, আল্লাহ যা পছন্দ করেন তাই তোমাদের পছন্দ। আল্লাহ তাআলাকে তোমাদের হৃদয় দিয়ে ভালোবাসো আর যিকর হতে কখনো বিরতি নিও না। তোমার অন্তরকে কখনো শক্ত করে ফেলো না। আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যা তিনি মহিমান্বিত করেন। আর তিনি মহিমান্বিত করেছেন কোরআন আর তার যিকরকে। সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তাকওয়া অর্জন করো, আর তোমরা আল্লাহর প্রতি আনুগত্য করো। আর মনে রেখো, আল্লাহ তার প্রতিজ্ঞার ব্যাপারে অতীব যত্নশীল।